খুবই সুন্দর দুটি পিঠা রেসিপি আজকে শেয়ার করব। নাস্তার টেবিলে যদি এগুলো রাখা হয় সবার প্রথমে সবার দৃষ্টি আকর্ষণ করবে এগুলো। দেখতে এতটাই সুন্দর আর খেতে এতটাই মজা যে বাচ্চা থেকে শুরু করে বড় যে কোনো কেউ সহজেই পুরো প্লেট একেবারে চেটেপুটে শেষ করে নিবে। খুবই হেলদি একটি নাস্তা, সকালে বাচ্চাদেরকে টিফিনেও এটা দেওয়া যাবে বা বিকেলে নাস্তার আইটেম হিসেবেও রাখা যাবে। খুবই সিম্পলভাবে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে এটি তৈরি করা হয় আজকে ওটা আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আটার সাথে এখানে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না, এমনভাবে একটা ব্যাটার তৈরি করব। এই তো এমন কনসিস্টেন্সি হয়ে গেলে এটা আমরা আর পানি মিক্স করব না, এতে এটা চামচের গায়ের সাথে এটা কোটিংটা লেগে থাকবে। এখন এখানে 3টা বাটি নিয়ে 3টা বাটিতে অল্প অল্প ব্যাটার আমি আলাদা করে নিব। এরপর এখানে আমি 3টা কালার ফুড কালার দিয়ে নিব। একটা কালার দিয়েও করা যায় বা 2টা কালার দিয়েও করা যায়। আমি এখানে আজকে 3টা কালার দিয়ে এটা তৈরি করব। এখন এখানে প্রথমে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে নিচ্ছি একটি বাটিতে। এটাকে ভালো করে মিক্স করে নিব। আর একটি বাটিতে আমি ব্লু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একটু কালারফুল করার জন্য আমি এখানে 3টি ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে একটি বা দুটি ইউজ করে করা যায় বা একটি দিয়েও করা যায়। এরপর আরেকটি বাটিতে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু। এখন একটি বাটিতে আমি একটি ডিম সাথে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তবে এখানে আমার একটি না আরও কয়েকটি ডিম লাগে, মোট 4টি ডিমের প্রয়োজন হয় আমার যতটুকু ব্যাটার আছে ততটুকুতে বানানোর জন্য। তো এখানে আমি এই ডিমটাকে একটুখানি তেল ব্রাশ করে এখানে দিয়ে দিলাম। তারপরে এভাবে আস্তে আস্তে ভাজ করে নিব। ভাজ করে এটাকে আমি এক পাশে রেখে দিব আর একটুখানি তেল ব্রাশ করে এখানে আমি সাদা যে ব্যাটারটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। এরপর একটুখানি ফ্রাই প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিব যাতে চারদিকে সমানভাবে এটি ছড়িয়ে যায়। জাস্ট 1 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তারপর এটাকে আবার ডিমের পাশ থেকে ধরে এটাকে আমি এই পাশে ভাজ করে নিব। একেবারেই সহজ, একবার মানে এই পাশ থেকে ভাজ করে ওই পাশে যেতে হবে আর একবার ওই পাশ থেকে ভাজ করে এই পাশে আসতে হবে, এভাবেই। তারপর অপোজিট পাশে আবার তেল ব্রাশ করে দিয়ে আরও একটি ব্যাটার দিয়ে দিব। এটাকে আমি হাতলটা ধরে এভাবে চারপাশ দিয়ে ঘুরিয়ে দিব। এটাও 1 মিনিট পরে এটা রেডি। এখন এই পাশ থেকে ভাজ করে আমি ওই পাশে নিয়ে যাব আবার। এখন আবার একটুখানি তেল ব্রাশ করে দিয়ে আরও একটি কালারের ব্যাটার দিয়ে দিচ্ছি। এটাকেও সেম চারদিক দিয়ে একটু ছড়িয়ে দিব। এরপর ওই দিক থেকে ভাজ করে আবার এই পাশে নিয়ে আসব। খুবই অল্প সময়ের মধ্যে আর খুবই মজার একটা পিঠা তৈরি করা হয়। তৈরি করতে খুব কম সময় লাগে এটা, আর খেতে খুবই মজা। এখন আমি আরও এক পাশে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে আরও একটি কালারের যেটা ব্যাটার আছে ওটা দিয়ে দিচ্ছি। সেম প্রসেসিং, এভাবে একটু ছড়িয়ে দিব। তারপরে এভাবে এক পাশ থেকে ভাজ করে ওই পাশে নিয়ে যাব। এভাবে করে একটা পিঠা তৈরি হয়ে গেল। এটাকে এখন আমি তুলে নিচ্ছি। এখন সেম প্রসেসিংয়ে আবার একটুখানি তেল ব্রাশ করে দিয়ে এখানে আমি ডিম দিয়ে দিব। ডিমটা হয়ে এলে এটাকে পাশ থেকে ভাজ করে নিয়ে যাব। আপনারা চাইলে এটাকে একেবারে ফ্রাই প্যান থেকে সরিয়ে নিতে পারেন।
আলাদা আলাদাভাবে সবগুলো এক একটি রুটি তৈরি করে আলাদাভাবে প্লেটে নিয়ে এগুলোকে তৈরি করা যায়। তবে আমার কাছে এই পদ্ধতিতেই খুব সহজ মনে হয়েছে। এই তো একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। একেবারে ফ্রাই প্যানে রেখে এগুলো তৈরি করতে খুবই সহজ। এখন এগুলোকে আমি কেটে নিব। খুবই সুন্দর আর খুবই হেলদি একটি নাস্তা ডিম সুন্দরী পিঠা। দেখতে যেমনই সুন্দর, খেতে তেমনই মজা। বাচ্চারা টিফিন খেতে না চাইলে তাদের টিফিন এটা তৈরি করে দিলে এটার সৌন্দর্য দেখেই তারা এটা খেয়ে নেবে। আর জামাই আপ্যায়নে বা বিয়ের ডালা সাজাতে বা হলুদের ডালা সাজাতে এটা তৈরি করে দিলে খুবই সুন্দর লাগবে দেখতে। ঘরে মেহমান আসলেও মেহমানকে বসিয়ে রেখে এটা ঝটপট তৈরি করে নেওয়া যাবে। একেবারেই সহজ আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। আমার ঘরে তো সবাই খুব বেশি পছন্দ করেছে এটা, বিশেষ করে বাচ্চারা তো এটা দেখে এতটাই খুশি, তাদেরকে খাওয়ার জন্য জোর করতে হয়নি, নিজেরাই এসে একেবারে চেটেপুটে সব শেষ করে দিল। এখন শেয়ার করব পাহাড়ি পাটিসাপটা পিঠা। খুবই হেলদি একটি পিঠা আর খুবই মজার। এখানে ব্যাটার তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আর এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। তবে বেশি গাঢ় করব না, আবার বেশি পাতলাও করব না, মিডিয়াম এমন কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিব। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটি তৈরি করা যাবে। এই তো এমন একটি কনসিস্টেন্সি হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না। এখানে আমি 3 ধরনের ফুড কালার অ্যাড করব, তাই আমি 3টি বাটিতে অল্প অল্প করে ব্যাটার আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। যদি আপনারা এর চেয়ে বেশি কালার অ্যাড করতে চান তাহলে করতে পারেন, এতে আরও অনেকটা কালারফুল হবে। আমি এখানে 3টি কালারই অ্যাড করব, তাই 3টি বাটিতে ব্যাটারটা আলাদা করে নিচ্ছি। এখন আমি একে একে ফুড কালারগুলো মিক্স করে নিব। এখানে আমি প্রথমে রেড ফুড কালারটা দিচ্ছি, জাস্ট 1 ফোঁটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব।
তারপর অন্য একটি বাটিতে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এটাকেও ভালো করে মিশিয়ে নিব ব্যাটারের সাথে। এখানে যে যার যার পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার অন্য একটিতে। এটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কটা ফুড কালার ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি পিঠা তৈরির প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি একটি প্যানে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে কয়েক ফোঁটা এভাবে কালার দিয়ে দিব, অরেঞ্জ ফুড কালারটা। এরপরে রেড কালারটা দিয়ে দিচ্ছি। একে একে যেগুলো আমি ব্যাটারে মিক্স করেছিলাম প্রত্যেকটা কালারের থেকেই অল্প অল্প করে আমি দিয়ে এভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব যাতে কালারফুল লাগে দেখতে। দেওয়ার সাথে সাথে এগুলো শুকিয়ে আসবে। এরপর এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পিঠার ব্যাটার, এখন ওটাই দিয়ে দিব। ওটাকে দিয়ে ভালো করে একটুখানি এভাবে ফ্রাই প্যানটা চারদিকে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে গোল। এখন ঢাকনাটা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই হবে, এটার সাথে সাথেই তৈরি হয়ে যাবে। এখন চাইলে এভাবে প্যানেও তৈরি করে নেওয়া যেতে পারে, আর না হলে প্যান থেকে নামিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে। আমি একটি এভাবে প্যানে তৈরি করে নিচ্ছি। এখানে নারকেলের সাথে চিনি মিক্স করে আমি এখানে পুরটা দিয়ে দিলাম, আর এভাবে চামচ দিয়ে ভাঁজ করে দিচ্ছি। একটা আমি এভাবে প্যানে তৈরি করে নিলাম, আর অন্যগুলো আমি আলাদাভাবে প্লেটে নামিয়ে ওভাবেই তৈরি করে নিব। এখন আরেকটি তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে রেড কালারটা দিয়ে নিলাম। যে যার যার পছন্দ মতো কালার মিক্স করে এখানে বিভিন্নভাবেই বিভিন্ন কালার দিয়ে করলে এটা সুন্দর হবে। তো এখানে প্রথমে রেড কালার, তারপর গ্রিন কালার, তারপরে অরেঞ্জ কালারটা দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এগুলো দিতে দিতেই সাথে সাথে শুকিয়ে যায়। এরপর আমি আবার পিঠার ব্যাটারটা দিয়ে দিব। 2 চামচ পরিমাণ পিঠার ব্যাটারটা দিয়ে এভাবে ফ্রাই প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে দিব, তাহলে সুন্দর করে গোল হয়ে যাবে। এরপর ঢাকনাটা দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে না করতেই এই শীটটা তৈরি হয়ে যাবে। এবারে শীটটাকে আমি নামিয়ে নিব, আলাদা প্লেটে নিয়ে নিব। এভাবে করে আমি সবকটা পিঠাই তৈরি করে নিচ্ছি। প্রথমে শীটগুলো তৈরি করে নিব, তারপর শেষে পুরটা অ্যাড করব। এই তো এখানে নারকেল আর চিনি নিয়ে নিলাম। নারকেলের সাথে অল্প অল্প নারকেলের সাথে চিনি মিক্স করে আমি এখানে এই শীটে দিয়ে দিচ্ছি। এরপর শীটটাকে এক পাশ দিয়ে মুড়িয়ে এভাবে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নিলে পিঠাটি তৈরি হয়ে যাবে, খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। এভাবে আমি প্রতিটা শীটেই নারকেলের পুরটি দিয়ে গুলো পিঠা একে একে তৈরি করে নিব। নারকেলের সাথে অল্প চিনি মিশিয়ে এভাবে শীটের এক পাশে দিয়ে দিব। তারপর সুন্দর করে এক পাশ দিয়ে ভাঁজ করে নিয়ে নিলেই পিঠাটি তৈরি হয়ে যাবে। তৈরি করে নিতে খুবই সহজ, আর খুবই অল্প উপকরণে আর খুবই অল্প সময়ে এত মজার একটি পিঠা তৈরি করে নেওয়া যায়। এই তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর আর খেতে খুবই মজার বাহারি পাটিসাপটা পিঠা। মেহমান আসলে নাস্তার টেবিলে যদি এটা দেওয়া হয় তাহলে সবার দৃষ্টি আকর্ষণ করবে এই পিঠাটি। আর খেতেও খুবই মজার, খুবই হেলদি একটি পিঠা। খুবই অল্প তেলে এই পিঠাটি তৈরি হয়। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।